যেহেতু আশুরার দিন, আশুরার রাত, এই কারবালা সম্পর্কে যদি আলোচনা না করি তাহলে আপনার এই হক আদায় হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০ জন মানুষের নারী পুরুষ শিশু বাচ্চা সহ ৭০ জনের কাফেলা নিয়ে কারবালার ময়দানে যখন বাদান শিবির টানাইলেন, তাবু করলেন, এদের সেনারা বলল ফোরাত নদীটা বন্ধ করো, কারণ হুসাইন কয়দিন অনাহারে থাকবে। আপনার পানি গুনে বাদান মস্কে যা পানি ছিল সব পুরো গেছে, খাবার যা ছিল সব পুরো গেছে। শিবিরের মধ্যে পানির জন্য মানুষ গুনে বাদান হাহাকার করতেছে। বলে হুসাইন এখন যদি পানির ব্যবস্থা না করো, মরুভূমির ভিতরে আপনার 50 মাইলের ভিতরে পানির আপনার পানি পাওয়া যাচ্ছে না, ওখানে কূপও নাই, কি বলো নাই, একমাত্র পানি আছে আপনার ওই ফোরাত নদীতে। ওই ফোরাত নদীর তো ঘেরোয়া করে রাখছে, ওখান থেকে যদি পানি না আনো শিবিরের সব শিশু বাচ্চা গুনে মারা যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পোরাদের কিনারে যখন গেলেন, এদি সেনারা হযরত হুসাইনের গায়ে বাদান এরকম করে তীর মারতে বাদান লাগলেন। ওদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এজিদের সেনারা সব বাদান পালিয়ে গেলেন, ফোরাত নদী খালাস করলেন, মুক্ত হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের মধ্যে লিখতেছে, আঁঠু পানির মধ্যে নামিয়ে 2 হাতে বাদান পানি এরকম করে উঠো নিছে। এদিকে পানির আপনার পিপাসা কলিজে ছিঁড়ে যেতে চাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, আর পানি পিপাসা কলিজাটা বাদান ছটবট ছটবট করতেছে। রমজান মাসে যারা রোজা রাখে, মাঠে ঘাটে যারা কাজ করে, পানি পিপাসা লাগলে কলিজার মধ্যে কেমন হয় ওই দিন বাদান অনুভব করা যায়। চিল্লে কোন ঠিক কিনে? আমার ভাইয়ের আমার, হুসাইন পানি উঠা নিচে খাবে, এমন সময় বংশের মধ্যে অনেক মানুষ, শিবিরের অনেক মানুষ পানিবিহীন মারা গেছে। হুসাইন চিন্তা করতেছে, আমি যদি পানি পান করি তাহলে আমার ভুল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, পানির জন্য কত বংশের মানুষ মারা গেল, তুমি পানি পান করিলে। আমি পানি পান করিয়া পৃথিবীর বুকে আমি কলঙ্কিত হতে চাই না। পানি ছাড়িয়া দিছে, ছাড়িয়ে দিয়া কারবালার ময়দানে উঠছে। একটা লোক ক্ষুধার যন্ত্রণায় অনাহারে কতদিন থাকতে পারে, পানি পিপাসা কতদিন ভুগতে পারে। ওই দিন ছিল আশুরা, দিনটা বাদান ছিল শুক্রবার, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। আজকের এই দিনে এই হযরত হুসাইন আপনার জুমার দিন চিন্তা করতেছে, মুসাফির হালাতে বাদান মানুষের নামাজ হলো বাদান 2 রাকাত। এই যে আমি মুসাফির হালাতে আছি, আমার ফরজ নামাজ হলো বাদান 4 রাকাত, কিন্তু আমার 2 রাকাত ফরজ। সুবহানাল্লাহ, একটু জোরে বল। হুসাইন তো মুসাফির, দূরে গেছে। চিন্তা করলেন জুমা নামাজ তো পড়ার ভাগ্য হলো না, আমি জুমা নামাজ কেমন করে পড়বো? 2 রাকাত আমি নামাজ পড়ি। হুসাইন 2 রাকাত নামাজে যখন দাঁড়াইছে, এদিন সেনারা মনে মনে চিন্তা করতেছে, এই সুযোগে হুসাইনকে আপনার তীর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, নইলে হুসাইনের সাথে বাদান পারা যাবে না। হুসাইন নামাজে দাঁড়াইছে, ওরা হযরত হুসাইনের গায়ে বাদান তীর নিক্ষেপ করতেছে। ইতিহাসের মধ্যে লিখতেছে 17 থেকে 70টা তীর হযরত হুসাইনের প্রত্যেক শরীরে বাদান লেগেছে। হযরত হুসাইন বসিয়া যখন আত্তাহিয়াতু তাশাহুদ পড়তেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ আমার নামাজ, আমার বন্দেগী, আমার সব কিছু আমি তোমার কাছে পেশ করিলাম। সুবহানাল্লাহ। তাশাহুদ পড়িয়ে দরুদ শরীফ দোয়া মাসুরা পড়িয়ে ডানে থেকে বামে সালাম ফিরে লক্ষ্য করে দেখে একটা তীর মারছে, ডানে থেকে ঢুকছে, বাম দিয়ে বাদান বের হয়ে গেছে। হযরত হুসাইন
তীর মারছে টের পায় নাই, সালাম ফিরছে তখন বাজান টের পাইছে। এটা তীরতে ধরছে, কলিজা পর্যন্ত বাজান থর থর তো কলিজা পর্যন্ত লড়তেছে। হোসাইন যখন আপনার তিনটা টান দিয়ে বাজান বের করছে, হোসাইন আর দাঁড়াইতে পারে না, দুর্বল হয়ে গেছে। এ দিচ্ছে না শিমর আসিয়া হযরত হোসাইনের বুকের উপর সরিয়ার বুক থেকে নামে না। এবার হোসাইনের আমার নবীর কথা মনে পড়ে গেল। এবার শিমর যখন নামে না, হোসেন বলে শিমর আমার বুক থেকে নামো না। তুমি কি করবে? কয় আমি তোমার গলা কেটে ফেলবো। কয় আমার গলা তুমি কাটতে পারবে না, আমার বিশ্ব নবী না, না আমার দয়াল নবী আমার এই জায়গা চুমো দিছে, এই জায়গা তুই কেন? তোর বাবার ক্ষমতা নাই তোর বাড়ি নিক্ষেপ করতে। তোর বুকটা খুলে যদি আমাকে একটু দেখাইতে পারিস, তাহলে আমাকে কিভাবে তুই হত্যা করবি সেই বিধানগুলি বলে দিব। এবার শিমর বলে হুসাইন আমি আমার বুক খুলে দেব, জামা খুলে আমার বুকটা দেখাবো, তার কি আমার লাভ আছে? বলে শিমর বুকটা খুলে যদি দেখাতে পারিস, তাহলে আমাকে কিভাবে মারবি সেই বিধান আমি বলে দিব। সরকন মারহাবা। আমার ভাইয়ের আমার শিমর অমনি জামার বোতাম খুলে দিলে হোসাইন লক্ষ্য করে দেখে নবী বলেছে, নবীর কথা পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। টাকা দেখে বুকে বসম নাই, বাম পাশে কালা দাগ আছে, চেহারা জানোয়ারের মতো, আর গলায় ছুরি চালাচ্ছে। আমার নবী বলেছে হোসাইন এদিন সীমার যখন তোমাকে হত্যা করবে, সীমার যখন তোমার গলা কেটে নিবে, তাকিয়ে দেখবে বুকে বসম নাই, বাম পাশে কালা দাগ আছে, আর চেহারা জানোয়ারের মতো, আর যেই লোকটা আপনার বুক থেকে নামবে না সেই তোমাকে জবাই করিবে। লক্ষ্য করে দেখে বুকে পশম নাই, বাম পাশে কালা দাগ, চেহারা জানোয়ারের মতো, বুক থেকে নাচছে না। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। শিমর বলে হুসাইন আমার বুক দেখাইছি, তুমি কেন কাঁদতেছো? তুমি এখন বলে দাও তোমাকে কেমন করে জবাই করব। হুসাইন বলে শিমর রে আমাকে এই কারবালার জমিনে উপর করে শোয়া, আমার নানা গর্দানের পিছনে আমারে চমন দেয় না, ওই জায়গা তোর তরবারি ডাকবে। তারা হুড়া করে শিমর অর্থের লোভে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে শোয়াইয়া গলা কেটে ফেললেন। দাদান দরটা পরে রইলেন, কাল্লাটা নিয়ে এজিতের দরবারে হাজির করলেন। সিল্লা কন্যা উযবিল্লাহ। এজিত এইরকম চেয়ারে বসে আছে, শিমর যাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে একটা প্লেটে নিয়ে শিমরের পায়ের নিচে বাজান রাখছে। এবার শিমর হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে হোসেনের ঠোঁটের উপরে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে এরকম করে গুঁতো মারতেছে। নবীর এক সাহাবী পিছনে দাঁড়া আছে, আইতে দেখিয়ে আপনার এজিদকে দেখে দেখে বলতেছে, এজিদ তুমি যেই লাঠি দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে আঘাত করতেছো, আমি একবার নয় শতবার দেখছি আমার দয়াল নবী হুসাইনের ঠোঁটে চুমো দিয়েছে। সিল্লাখন আল্লাহু আকবার। আর একবার যদি হযরত হুসাইনের এই ঠোঁটের উপরে যদি মুখের উপরে এইটা দিয়ে যদি গুঁতো দেও, এইটা আর আমরা বরদাস্ত করব না। আমার ভাইরা আমার শিবিরের মধ্যে খবর চলে গেল হোসাইনের কাল্লা নাই। হোসাইনের কল্লা কেটে নিয়ে গেছে, দরটা পড়ে গেছে। আপনার দামেস্কের ভিতরে অনেক মানুষ এসে দেখতেছে, ছোট বাচ্চা হযরত হোসাইনের একটা ছেলের নাম হলো জয়নাল আবদিন। এই ছেলের বয়সটা মাত্র হলো বাদান 12 বছর। এবার জয়নাল আবদিন কি করলেন, আপনার ওই জায়গা বাবার লাশের কাছে যাইয়া যা দেখে বাবার কাল্লা নাই, দরটা বাদান পড়ে গেছে। এবার এই জয়নাল আবদিন বাবার হাত ধরে হাতে চুমো দেন, বলে এটা আমার বাবার হাত,
পা ধরে কান্দে আর বলে এটা আমার বাবার পা, আমার আব্বার কল্লাটা কেটে নিয়ে গেল কে? কোন ছেলে যায় যদি দেখে বাবার কাল্লা নাই, বাবাকে হত্যা করছে, কোন সন্তান কোন আশিকে রাসূল বাদান সহ্য করতে পারে না। চিল্লা কর মারহাবা। জয়নাল হাত তুলে বলে আল্লাহ, যে আমার বাবাকে খুন করলো, যার বুদ্ধিতে খুন করলো, যে খুন করলো, এই বিচার তোমার কাছে দিলাম আল্লাহ, তুমি নিজ বিচার করো। অভিশাপ করছে, বাদশা এজিদের কানে চলে গেছে, বাদশা এজির অভিশাপটা বাদান সহ্য করতে পারে না। জয়নাল আর জয়নালের মা শহর বানুকে দইরে এজি জেলখানার মধ্যে বাদান বন্দি করে রাখে। জরকন নাউজুবিল্লাহ। হাসান শহীদ জহর খায়, হোসেন শহীদ কারবালা। হাসান শহীদ জহর খায়, হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দি আছে এজিদের জেলখানায়। জয়নাল আর জয়নালের মা এজিদের জেলখানায় বন্দি। জয়নাল সকালবেলা একটা খেজুর দেয়, দুপুর বেলা একটা হাল পাতলা রুটি দেয়, আর রাত্রেবেলা একটা খেজুর দেয়, যা খায় আবার ক্ষুধা নিবৃত্তি হয় না। জয়নাল মার কাছে যা কান্দে আর বলে, ও গো মা, আমার বংশের মধ্যে কি আমার বাপ চাচা আর কেউ বেঁচে নাই? আমার চাচারা কি কেউ বেঁচে নাই? বাদশা এজিদের জেলখানার থেকে তোমাকে আমাকে মুক্ত করে নিয়ে যাবে। হযরত জয়নালের মা সৌরবাণী চোখের পানি ফেলে দিয়া কান্দে আর বলে, বেটা জয়নাল, এখনো তোমার তিনজন চাচা এই জমিনে জীবিত আছে। সিল্লা সিল্লা কন মারহাবা। মা ফাতেমা যতদিন দুনিয়ায় জীবিত ছিল, হযরত আলী দ্বিতীয় বিয়ে করে না। মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় যতদিন জীবিত ছিল, আমার নবী দ্বিতীয় বিয়ে বাদন করে নাই। মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, এরপরের থেকে আমার নবী বাদন বিয়ে করা শুরু করলেন। হযরতে ফাতেমা মৃত্যুর আগে হযরত আলী বিয়ে করে নাই। মা ফাতেমা মৃত্যুবরণের পরে হযরত আলী সোগে বাদান পাগল হয়ে গেছে। নবীর সাহাবীরা মনে মনে চিন্তা করলেন, আলীর মতো এত বড় আলেম যদি পাগল হয় বাদান কেমন হবে? তখন তারা ধরিয়ে নিয়ে আর একটা দ্বিতীয় বিয়ে করলেন। ওই দ্বিতীয় পক্ষের হলো বাদান 5টা ছেলে, আর 5টা ছেলে আর আপনার 7টা মেয়ে। আর এই পক্ষের ফাতেমার পক্ষের হলো 2টে ছেলে। তাহলে সর্বসাকুল্য হযরত আলীর 7টা ছেলে 7টা মেয়ে। চিল্লা কন মারহাবা। 7টা ছেলে 7টা মেয়ে। 2টা ছেলে ছোট্টবেলায় বাল্যকে বয়সে মারা যায়। একটা ছেলের নাম মুহাসিন, আর একটা ছেলের নাম মুহাসিন, আর একটা ছেলের নাম হলো হযরতে ইব্রাহিম। ইব্রাহিম আর মুহাসিন ছোট্টবেলায় বাদান মারা যায়। 5টা ছেলে বেঁচে ছিল। বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ছেলে হযরতে মুহাম্মদ হানিফে রাহমাতুল্লাহ আলা, 4 নাম্বার ছেলে আক্কেল আলী রহমাতুল্লাহ আলা, 5 নাম্বার ছেলে হলো হযরত ওমর আলী রহমাতুল্লাহ আলা। চিল্লা কান আল্লাহু আকবার। মা বলে, বেটা তোমার 3জন চাচা বেঁচে আছে। মা আমার বাপ চাচারা কয় ভাই? বলে তোমার বাপ চাচারা হলো 7 ভাই। এখন তোমার কয় চাচা বেঁচে আছে? ওমর আলী, তালেব আলী, আক্কেল আলী আর ওমর। সুবহানাল্লাহ। দেখে বলে, মা আমার চাচারা কি জানে না আমার বাবা আমার চাচাকে শহীদ করছে, আর আপনাকে আমাকে জেলখানায় আটকাইছে, এটা কি জানে না? বলে, বেটা তোমার চাচারা হাজার হাজার মাইল দূরে সেই তুরস্কের শহরে, যেই তুরস্কের শহর ছিল বাদান, ওইটা ছিল বাদান আম্বাস শহর। এই আম্বাস শহর বাদান তুরস্কের ভিতরে বাদান পড়ছে, হাজার হাজার মাইল দূরে। তোমার বাপ চাচারা জানে না। যদি তোমার বাপ চাচারা জানতো, তোমাকে আর আমাকে এখান থেকে মুক্ত করতো, আর তোমাদের বাপ চাচার হত্যার বদলা তারা গ্রহণ করতো। সিল্লাকান আল্লাহু আকবার। বলে, মা
আমরা যে বন্দি আছি, কিভাবে খবর পাঠাবো? তখন টেলিফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, খবর কিভাবে দিবে? চিঠি লেনদেন ছিল। দেখে বলে, মা তুমি যদি অনুমতি দে আমি আমার চাচার কাছে চিঠি লিখবো। বলে মা, বললো বেটা আমি তোমাকে অনুমতি দিলাম, চিঠি লেখো। এখন জেলখানার মধ্যে জয়নাল আবদিন কাগজ খোঁজে, বাদান কাগজ পায় না। এবার বলে মা আমি জেলখানার মধ্যে কাগজ পাইলাম না। মারে তোমার যে ওন্না আছে, ওন্নার একটু কানি ছিঁড়ে দাও, এইটা দিয়ে আমি কাগজ বানাবো। মা টান দেয়া ওন্নাটা বাদান ছিঁড়ে দিলেন, এইটা দিয়ে কাগজ বানালেন। বাদান কলম নাই, কালি কই পাবে? ইতিহাসের মধ্যে লিখতেছে শাহাদত আঙ্গুল মুখের মধ্যে দিয়ে বাদান ঠাসি মারছে, আপনার আঙ্গুল ফেটে গেছে, রক্তটা প্রবাহিত হচ্ছে, এই রক্ত দিয়ে কালি বানাইছে। আর ওন্না দিয়ে শাড়ির আঁচল দিয়ে জয়নাল আবদিন বাদান কাগজ বানাইয়া চিঠি লিখতেছে। প্রথমে লেখিল রে জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে সিমর কাইতেছে আব্বা জানের মাথা। ওরে আমি আম্মা বন্দি আছি এজিদের কারো ঘরে, মুক্ত কইরা নিয়া যায় মনে যদি পরে। এই তো বলিলাম চাচা আমার প্রায়, মুক্ত কইরা লইয়া যায় যদি মনে লয়। চিঠি লেখা জয়নাল আবদিন করে দিল খাম, অপর পৃষ্ঠ লেখা দিল হানিফ চাচার নাম। সিল্লেখন মারহাবা নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আমার, চিঠি নিয়ে জয়নাল আবদিন এইরকম করে চিঠিটা এইরকম করে হাতে নিয়ে জড়াইছি। জড়াইয়া জেলের যে জানালা আছে, গেট আছে, এইরকম ছোট ছোট ভাষা, এক জায়গা দিয়ে দুইটা চোখ বের করে দেয়, এক জায়গা দিয়ে নাকের ডোকা বাদান ঢুকিয়া যায়। জয়নাল আবদিন চোখের পানি ফেলে ফেলে কান্দে। যারা জেল খাচ্ছেন, জেলের ভিতরে ঢুকছেন, তারা জানে জেলটা জেল গেটের কাছে, দরজার কাছে যখন আত্মস্বজন দেখতে যায়, দেখা যায় না, ছোট ছোট ফাঁকা দিয়ে বাদান দেখতে হয়। আমি এক টানা 6 মাস, এক টানা 4 মাস 15 দিন আমি জেল খাচ্ছি। এই হাসিনা সরকার আসিয়া বারবার আমাকে অ্যারেস্ট করছে, আমি আপনার অ্যারেস্টের সেঞ্চুরি করছি। জেল খাটা পেলো আলেম ওলামাকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাইছে। এখন খালামণি তুমি কোথায় এখন? হ্যাঁ, খালি কয় খেলা হবে। ও বাবা, খবর শোনাই যায় না, খালি ওবায়দের কাদরের একটা ভাষণ, খেলা হবে, খেলা হবে না। পাবলিক এই খেলা কতদিন শুনবে? কন পাবলিক যখন খেলার জন্য রেডি, ও মা এদের পলাইছে দাড়ি কেটে পলাইছে, পেলো আর মাঠে নাই। এই যে দরবেশ বাবা কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করছে, তোর কত টাকার অভাব? কত টাকা হলে তুই বাঁচবি? তোর কত টাকার দরকার? দাঁড়িয়ে কেটে বলেছে। আচ্ছা, বিএনপি আর জামাত ইসলামের উপরে যত নির্যাতন করা হয়েছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন হয়েছে, একটা আলেম ওলামা দাঁড়িয়ে কেটে পড়াইছে? কথা কয় না, কি করে পড়াইছে? তোমরাই কয় খেলা হবে, খেলার জন্য পাবলিক রেডি হয়েছে, পলাইছো দাঁড়িয়ে কেটে পলাইছো, কোথাও কয় না পাবলিক। আবার এখন যারা পলাইছে, যাদের মুখে দাড়ি ছিল, ওরা দাড়ি কাটিয়ে মাহুন্দ সাজছে, কথা বুঝতেছেন না? আর দাড়ি যাদের ছিল না, ওরা দাড়ি রেখে দরবে সাজছে। দাড়ি রেখে যতই দরবে সাজো, ডাক্তার ইন্নুস যতদিন আসে, একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো।
যদি কাউরে যদি ইটের ডেল দিয়ে থাকো, আল্লাহর কসম বলতেছে পাথরের ডেল খাওয়া লাগবে। কথা কন? বিচার এই বাংলার জমিনে হবে, খেলা হবে, খেলা হবে যতগুনি মানুষের। আর খেলা দেখলেন কি, খেলা শুরুই হয় না, কেবল শুরু করতেছে। কেবল আপনার ওই কি অবমাননার কারণে, কোর্ট অবমাননার কারণে কেবল শুরু বিসমিল্লাহ হয়েছে, ওখান থেকে 6 মাসের জেল। কথা বোঝে না রে? আসল খেলা তো শুরুই হয় নাই, সাইদের খেলা তো শুরু হয় নাই। 15,500 বেশি মানুষকে হত্যা করছে, 3,000 বেশি মানুষের পাও নিছে, চোখ নিছে, কান নিছে। কথা কন না কে? সেই বিচার আজ হোক আর কাল হোক বাংলার জমিনে হবে। আবার মা আসবে চিন্তা করতেছে। আল্লাহ বলেছে আফামা হাক্কা আলাই কলিমাতুল আযাব আফা আনতা। আপনি যদি একটা লোককে যদি দাবি দিয়ে থাকেন, আপনার শক্তি আছে, আপনি দাবি দিচ্ছেন, ওই লোকটা যদি আপনাকে মাফ করে দেয় আপনি মাফ পাবেন, আর যদি মাফ যদি না করে দেয় আপনি জীবনেও মাফ পাবেন না। কিয়ামতের ময়দান আল্লাহ বলবে আফা আনতা, হে রাসূল আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? আল্লাহ রসুল আল্লাহ বললেন আফা আনতা তুমফিজুর মান ফিন্নার, যে ওই লোকটা একটা লোকের সাথে অন্যায় করছে আর ওই অন্যায়ের পাপী ওই বাগী আমি হব, ওই লোকটাকে ওখান থেকে উদ্ধার করব, বাগী ওর হইতে হবে। এই পাপের বার আল্লাহ রসুল তাকে আপনার সাফায়ত করবে না। আল্লাহ বললে হাক্কুল্লাহ হাক্কুল ইবাদত, একটা আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আপনি আল্লাহর হক নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর হক রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর হক যাকাত দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। বান্দা হয় বান্দা যদি হক নষ্ট করেন আল্লাহ ওই হক মাফ করে দিবে না। আফামা হক্কা আলাই কলিমাতুল আযাব তুমফিজুর মান ফিন্নার, তোমার ওই লোকটার কাছে মাফ চাইতে হবে, তবেই গে লোকটা যদি মাফ পায় তবেই গে জান্নাতে যাইতে পারবেন। নসেব আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না, পারবেন না, পারবেন না। তুমি এতগুনি মানুষকে হত্যা করিয়া এত লোকের চোখ নিছা, হাত নিছা, পাও নিছা, নেওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তুমি আশা করে বসে আছো। এই পাপকে যদি মাফ না করে মাফ পাবেন না। কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, আপনার টাকা আমার টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, খাজনার টাকা। আমরা যদি মাফ করে দিই ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের মাফ পাবে। আমরা যদি দরবেশ বাবাকে মাফ করি দরবেশ বাবা মাফ পাবে। আপনার কি মাফ দিবেন? কি কন দিবেন? তাহলে তো মাফ পাবেই না, বেহেশতে যাবে। যাইও ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া পড়ো, দোয়া ইন্নুস পড়তে থাকো, খবর হবে বাংলাদেশে ইনশাল্লাহ। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার নিজের বর্ষতা স্বীকার না করতাম তাহলে আমাকে জেলের মধ্যে ঢুকাইতো, আমাকে দৌড়ে দৌড়ে মারতো। নাউজুবিল্লাহ একটু জোরে কর। এই দেখেন 16টা বছর অবস্থা করছে কি, একজন বিএনপি করতেই পারে, কথা কন, একজন জামাত করতে, অন্য একটা দল করতে পারে, কি কোন পারে কিনা, এই অধিকার আছে কিনা? ওই সরকার 16টা বছর দেখছে যে যদি বিএনপি করে, যদি আওয়ামী লীগ যদি না করে তাহলে তাকে জেল দিছে, জেল খাটাইছে, কেস দিছে, দাওয়াইছে। কথা কয় না কেন? এজিদ যেরকম করছে হাসিনা ঠিক এইরকম করছে। তখন ওই লোকটা বলতেছে বাদশাহ এজিদের ভয়ে তোমার বাবার বর্ষতা স্বীকার করে বাদশাহ এজিদের বর্ষতা স্বীকার করছে। বাবা জয়নাল, এর জন্য আমি এত বড় পাপ করে ফেলেছি, আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। বাবারে তোমার চিঠি যদি দেয়া বাবা, এই চিঠি নিয়ে তোমার চাচার কাছে আমি পৌঁছাবো, আমি আমার পাপের প্রায়শ্চিত্তি করবো। সুবহানাল্লাহ জোরে। এবার চিঠিটা নিয়ে এই কাছে একদিন নয়, 2 দিন নয়, 3 মাস 13 দিন পর্যন্ত বাজান হাইটে হাইটে গেছে, ঘোড়া ছিল না,
আপনার যান দ্রুতগামী যানবাহন ছিল না, হাইতে হাইতে 3 মাস 13 দিন পরে আপনার ওই আমবাস শহরে যায় মোহাম্মদ হানিফা রাজ দরবারে গেটের সামনে যা যখন হাজির হয়েছে, গেট দারোয়ানকে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়ের, এটা কি হযরত মোহাম্মদ হানিফার রাজ দরবার? বলে হ্যাঁ। বলে মোহাম্মদ হানিফা কোথায়? কয়েক জাতীয় সংসদ অধিবেশন হচ্ছে। বলে আমি মদিনা থেকে আসছি, একটা চিঠি নিয়ে আসছি, আপনি একটু যান মোহাম্মদ হানিফকে বলুন আমি মদিনার মেহমান। এবার হযরতে মোহাম্মদ হানিফা অধিবেশন চালাতেন ফজর নামাজ পড়িয়া, তার জাতীয় সংসদ সদস্য নিয়ে দেশটা কিভাবে পরিচালনা করবে এই কথা গুণে বাদান আলোচনা করতেছে। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের বাংলাদেশে অধিবেশন চলে, ফজর তো দূরের কথা, জোহর নামাজও পড়ে না ওই নেতারা এমপিরা ঘুম থেকে উঠতে উঠতে বাদান বেলা বাজে 11টা, রাত পরে মনে হয় চুরি করে। কথা কন না কে? আমাদের দেশের মেম্বার হলে তার পাওয়ার বেড়ে যায়। ইলেকশনের সময় হলে রাতেও মেম্বার চেয়ারম্যান ঘুম পারে না, এমপিরা ঘুম পারে না। ইলেকশনের সময় হলে রাত 12টা 1টার সময় অজগবি যায়া, এই দাঁড়ান, এই আমার কথা কি শুনতেছেন আপনারা? চা দেওয়া বন্ধ দেন, এই চা খালি আমার কথা শুনবেনই না। আপনার কি জানি বলতেছিলাম? না না না, হ্যাঁ এই মেম্বার চেয়ারম্যানটা রাত 12টা 1টার সময় যায়, মনে করেন যে আমির ভাই বাড়ির যা রাত 12টার সময় ডাক দিচ্ছে, আমির ভাই কাকে? আমি আপনাদের চেয়ারম্যান। কিসের জন্য আসছেন? রাত্রে আমার ঘুম কামাই করার জন্য আসছেন। কয় না, চলো আমির সাহেব, তোমার আব্বা মারা গেছে, চলো তোমার আব্বার কবর জিয়ারত করে আসি। আমার আব্বা তো মরেই নেই। কি আমার কথা কি বুঝতেছেন? ভালো মানসিক জীবিত মানুষকে মৃত্যু বানায় তোমার বাবার কবর জিয়ারত করার জন্য আসছি। ও কবরে জিয়ারত করার জন্য আসছে না ভোট চাওয়ার জন্য আসছি? আমার ভাইয়ের আমার গেটে যখন দাঁড়াইছে, গেট দারোয়ান মোহাম্মদ হানিফা আপনার অধিবেশন চলতেছে, ওই জায়গায় সালাম দিয়ে বলতেছে, ও বাদশাহ মোহাম্মদ হানিফা মদিনার থেকে একজন মানুষ আসছে, একটা চিঠি নিয়ে আসছে, আপনার সাথে দেখা করবে। মদিনার কথা যখন শুনছে, হযরত মোহাম্মদ হানিফা চেয়ারে বসেছিলেন, মদিনার কথা শুনে লাফ দিয়ে দাঁড়া গেলেন। সিল্লে সিল্লে কান মারহাবা। ডান পাশে হযরত আলীর আরেক ছেলে আক্কেল আলী বসেছিল, সেও দাঁড়া গেল। বাম ছিল হযরত আলীর সর্বছোট ছেলে আপনার ওমর আলী বসেছিল, সেও দাঁড়া গেলেন। সুবহানাল্লাহ। হযরত মোহাম্মদ হানিফা নিজে আগা গেলেন গেটের কাছে। আগা যাইয়া লক্ষ্য করে দেখে একটা যুবক দাঁড়া আছে, মাথার চুল উস্কো কুচকো বাদাম ক্ষুদর্ত বাপ, লোকটা যে অনাহারে আছে দেখতেই বোঝা যাচ্ছে। এবার যা সালাম দিলেন, আপনি কি মদিনার মানুষ? বলে হ্যাঁ মদিনার মানুষ। কি জন্য আসছেন? কয় ও মোহাম্মদ হানিফা। আপনার নাম কি? মোহাম্মদ হানিফা। বলে হ্যাঁ আমার নাম মোহাম্মদ হানিফা। ও হানিফা, তুমি মদিনার খবর নিলে না, তোমার ভাই বাতিজার খবর নিলে না। এই যে তোমার তোমার বাতিজা চিঠি লিখছে, চিঠিতে তুমি পড়ে দেখো। মোহাম্মদ হানিফা চিঠিতে খুলতেছে, প্রথমেই জয়নাল আবদিন তার বাতিজা, একমাত্র কলিজের টুকরো বাতিজা জয়নাল চিঠি লিখছে, আর বলতেছে প্রথমে লেখিল রে জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে সিমর কাইতেছে আব্বা জানের মাথা। এই তো বলিলাম সাসা আমার অভিপ্রায়, মুক্ত কইরা নিয়ে যায় যদি মনে লয়। সিল্লাকান মারহাবা। যখন চিঠিটা
পড়ছে মোহাম্মদ হানিফার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে বাদান জমিনে পড়ে গেছে জ্ঞান ফেরে না আল্লাহ মোহাম্মদ হানিফার জ্ঞান ফিরে দিলেন হযরত আলীর ছোট ছেলে ওমর আলী বলতেছে বড় ভাই জানা আপনি কেন অজ্ঞান হয়ে পড়ে গেছেন এবার মোহাম্মদ হানিফা চোখের পানি ফেলে দিয়ে কান্দে ওমর রে আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় নাই আমার বড় ভাইকে বিষ খাওয়া দুনিয়ার থেকে বিদায় করে দি আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে ওরা দাস্তান শহীদ কারবালায় তরবারি দিয়ে হত্যা করছে ভাই যাদের গলা কাটছে আর আমাদের সম্মান আমার বাবিকে জেলের মধ্যে রাখছে আমাদের বংশের প্রদীপ জয়নাল আবদিনকে বন্দি করে রাখছে আমি মোহাম্মদ হানিফা বেঁচে থাকতে আমার ভাতিজা আমার বাবি জেলের মধ্যে থাকবে আমি মোহাম্মদ হানিফা সহ্য করতে পারি না সিল্লাখন আল্লাহু আকবার এবার ওমর আলী বাঘের মতো গর্জন করে উঠলেন ও ভাই আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা হুকে আমি দেখি না ভাই হযরত মুহাম্মদ হানিফা বলে ওমর তুমি দেখো না আমি যখন দেখছি আমার বড় ভাই হাসান আর মেজো ভাই ছোট ভাই হুসাইন আব্বা যখন আমাকে আম্বার শহর থেকে মদিনায় নিয়ে গেল আমার বড় ভাই হুসাইন আমাকে বুকের সাথে লাগাইয়া আমার দুই গালে চুমা দেয় ছোট ভাই হুসাইন বুকের সাথে লাগাইয়া দুই গালে চুমা দেয় গোসল যখন করতে গেছি বড় ভাই আমাকে গোসল করেছে ছোট ভাই হুসাইন আমাকে গোসল করাইছে বিছানায় যখন ঘুমাইতে গেছি বড় ভাই আমাকে বুকের সাথে লাগছে ছোট ভাই হুসাইন আমাকে বুকের সাথে লাগছে আর আমাকে না খাওয়াইয়া দুই ভাই এক লোকমা খাবার খায় নাই হুসাইন রে আমাদের ভাই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না ভাই ভাই বিবাদ করে পথে দেও রে কাটা চিন্তা কইরা দেখো সারি ভাই একই বাপের বেটা সিল্লা কম ঠিক কিনে এক ভাই ওমার এক ভাইও মায়ারা গেলে আর এক ভাইও কান্দে তার একটা চক্ষু নিতে আছে আর এক চক্ষু ভাসে কারো যদি ভাই মারা যায় তার কলিজে ছিঁড়ে যায় বাড়ির কথা যখন মনে হয় মাঝে মধ্যে বাড়ির কথা মনে করিয়া ভাই বাদান কান্দে আমি দেখছি আমি যখন জেলের মধ্যে 4 মাস 15 দিন একটানা ছিলাম বাদান আমার ছোট ভাই জেল গেটের দরজার কাছে যাইয়া আমারে বলে ভাই তুমি কেমন আছো আমি বলছি ভাই আমি ভালো আছি ছোট ভাই বলে ভাই রে তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ আমি জানি আমার ভালো লাগে না আমার চাইতে তোমার বেশি ভালো লাগে না ভাই ভাই জানে ভাইয়ের কথা আজকে আমাদের সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাজায় এক গাছের আর এক গাছের বাকর বিয়ের আগে ভাই ভাই খুব সম্পর্ক থাকে যেই বিয়ে হওয়া যায় ওই যে বাড়ির মধ্যে দ্বন্দ্ব বাজা দিল জোরখান ঠিক কিনে আছে না নাই আহা যখন ছোট ভাই বিয়ে করে নাই বিয়ের আগে দেখছি ভাই বলছি যে ভাই রাজশাহী থেকে লোক আসবে আমাকে দাওয়াত করার জন্য তুমি এখানে একে বসে থাকো রিসিভ করে নিয়ে যাও সকালে বসে থেকে সন্ধ্যা পর্যন্ত থাকার লাগলেও থাকছি আর এখন যদি বলি যে একটা লোক আসবে তুমি রিসিভ করে নিয়ে যাও ছোট ভাই বয়সে কাজে তুমি এখানে কে বাইরে একটা লোক আসবে মেহমান আসবে এটা রিসিভ করা লাগবে বাদ কি তোর ভাই দেয় না দিয়া আমার কথা কি বুঝতে চান নাকি আহা বিয়ার পরে আর ভাই ভাইয়ের কথা শোনে না এক বাড়ির মধ্যে 3 বেড়া দেয় কথা কয় না কথা কয় না কথা কি অবাস্তব বলতেছি এই এক এক গাছের এক এক বাকর আবার আমাদের দেশে নিয়ম আছে নিজের বেটার নিজের মেয়ের জামাই যদি মেয়ের কথা শোনে শ্বশুর শাশুড়ি খুব খুশি কয়ে আমার মেয়ের জামাই এক খান মেয়ের জামাই না মাটি সারাদিন পর আমার মেয়ে যদি খৈসে খৈসে কয় কিচ্ছু উত্তর দেয় না আমার মেয়ে যা কয় জামাই তাই শোনে আর আমার ছেলে মানুষটাও জানোয়ার ও বোর কথা শোনে কথা কয় না
আমার কথা কি বুঝতেছেন? অবস্থা কল দেশে তাই, জোরকান ঠিক কিনে। আমার ভাইয়ের আমার হযরত ওমর আলী বলে, ভাইজান অনুমতি দাও, আমি দামেস্কে নগরে যাব, আর আমার ভাই হাসান হোসেনের বদলা নেব, আর আমার ভাতিজা জয়নালকে আমি উদ্ধার করব, আর আমার ভাবিকে এদিতের জেলখানার থেকে আমি মুক্ত করে আনবো। হযরত মুহাম্মদ হানিফা অনুমতি দিলেন। হযরত ওমর ৭০,০০০ সৈনিক নিয়ে যখন দামেস্কের দিকে যখন রওনা হবে, পিছন থেকে হযরত ওমর ডেকে হযরত মুহাম্মদ হানিফা ডেকে বলে, ওমর রে, আমার একটি কথা শুনে যাগো ভাই। ও ভাইজান, কি কথা বললে তাড়াতাড়ি বলো। বলে, রে বাদশা ইয়াজিদকে যদি পাস, ওকে হত্যা না করিয়া জীবিত আমার কাছে তুই একটু বেঁধে নিয়ে আসবি। এবার মোহাম্মদ ওমর আলী বলতেছে, ভাইজান কেই একজন রণ ক্ষেত্রে, যুদ্ধ ক্ষেত্রে তো কেউ তো কাউকে ক্ষমা করে না, আমি কেন তোমার কাছে জীবিত ধরিয়ে আনবো? দেখে বলে, ওমর রে, ওকে যদি আমার সামনে তুই ধরিয়ে আনিস, আমি ওকে এই কথাটাই বলবো, আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা কি অন্যায় করেছিল, আমার ভাইকে বিষ দিয়ে তুই হত্যা করলি। আমার ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অন্যায় করেছিলেন, দাস্তান শহীদ কারবালা, আপনার কারবালার জমিনে তরবারি দিয়ে তার মাথা কাটিয়ে নিলি। কি অন্যায় করেছিল আমার ভাতিজা, 12 বছরের একটা যুবক মানুষ, কিশোর মানুষ, কি অন্যায় করেছিল এই শিশু বাচ্চা আমার ভাতিজাকে জেলখানার মধ্যে কেন বন্দি করে রাখতি? কি অন্যায় করেছিল আমাদের সম্মান, আমার ভাবিকে জেলের মধ্যে বন্দি করে তুই কষ্ট দিলি। এই কথা জিজ্ঞেস করব, এই কথা জিজ্ঞেস করিয়ে তারপরে তার বিচার করব। সিল্লা কন্যার হাওয়া বাইরা গেল মরালি মাথায় করিয়া, রণস্থলে যাত্রা করে আল্লাহর নামটি লইয়া, দামেস্কেতে যাইয়া রে ওমর ডাক দিল কষিয়া, দামেস্ক নগর তখন উঠিল কাঁপিয়া। সিল্লাখন আল্লাহু আকবার, হযরত ওমর আলী এমন হুঙ্কার মারছে, এটা হল হযরত আলীর ছোট ছেলে। হযরত আলী যখন যুদ্ধের ময়দানে যায়, যখন হুঙ্কার মারত, আপনার এই জমিনটা থরথর করে বাদান কেঁপে উঠত। হুঙ্কার যখন মারত, বিদ্যুৎ যেমন চুমকে এরকম চুমকাইতো, ঠিক হযরত ওমর হযরত আলীর বাদান খ্যান পাইছে, জোরকান মারহাবা। এমন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে আপনার দেখা গেল এজিদের সেনারা সব বাদান পালিয়ে গেলেন, কিন্তু এজিদের একটা মন্ত্রী ছিলেন, নাম ছিলেন বাদান মারওয়ান। এই মারওয়ান ওর সেকন বুদ্ধি ছিলেন বাদানা, এজিদ সুপথে ছিল, মারওয়ান কুমন্ত্রণা দিয়ে দিয়ে ওকে বাদান কুপথে নিয়েছিল। যেমন ফেরাউন একটু ভালোই ছিল, আর হামান কিন্তু বাদান বুদ্ধিদাতা ছিল। ওই এদিক আপনার ফেরাউন যদি সুপথে চলতো, কুমন্ত্রণা দিয়ে এই ফেরাউন এই হামান নমরুদকে বাদান আপনার কুপথে নিয়ে যাইতো। জোরকান নাউজুবিল্লাহ। যা বলতেছে এবার বাদশা ইয়াজিদ দেখে দেখে বলতেছে, মারওয়ান রে, যুদ্ধের ময়দানে আজকে কে আসছে? আমার সৈনিকেরা না সব পালাইছে, আর সে সামনে পড়তেছে, তার জীবন নিলে শেষ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাদশা আপনি জানেন না এটা হলো হযরত আলীর ছোট ছেলে। এবার বাদশা ইয়াজিদ বলতেছে, ও মারওয়ান, আমি জানি হযরত আলীর 2টা ছেলে হাসান হোসেন। বলে, না না, হযরত আলীর 7টা ছেলে ছিলেন, 2টা ছেলে মারা গেছে, আর 5টা ছেলে এই জমিনের মধ্যে জীবিত আছে। বড় ছেলের নাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ছেলের নাম হযরত হোসাইন, 3 নাম্বার ছেলের নাম মুহাম্মদ হানিফা, 4 নাম্বার ছেলের নাম আক্কেল আলী, 5 নাম্বার ছেলে হলো বাদান ওমর আলী। সেই ওমর আলী ছোট ছেলে আসছে। সিল্লাকান আল্লাহু আকবার। বলে, ওমরকে কেমন করে থামান যায়? যদি না থামান যায় তাহলে আমাদের সৈনিকরা তো আর ভিড়বে না। এবার বাদশা ইয়াজিদ আর মারওয়ান আস্তে আস্তে ওমরের
দিকে ছদ্মবেশ ধরিয়ে ছদ্মবেশ ধারণ করিয়ে আগাদা বলে, তুমি কি হযরত আলী ছোট ছেলে, তোমার নাম ওমর? বলে হ্যাঁ আমার নাম ওমর। তুমি কি তোমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বাস করো? হোসাইনকে তুমি মানো? বলে অবশ্যই বড় ভাইকে আমি মানি। তুমি যদি ভাইকে এতই যদি ভালোবাসা থাকো তাহলে মনে করো আমি তোমার বড় ভাই হাসান বলছি, আমি তোমার বড় ভাই হোসাইনে বলছি। তুমি যে এত বড় যোদ্ধা, এত বড় পালোয়ান, তোমার হাতের ছুরি দে, তরবারিটা তুমি একটু ফেলে দাও। যদি ফেলে দাও তাহলে বুঝবো তুমি তোমার ভাই হযরত হাসান হোসেনকে তুমি বেশি ভালোবাসো। ওমর মনে মনে চিন্তা করলে যদি তরবারি ফেলে দেই ও কিছুই করতে পারবে না, আমার গায়ে শক্তি আছে। একটা ভুলের কারণে মানুষ দেখেন কত বড় বাদান ভুল করে ফেলে, একটা ভুল তরবারি যখন ফেলে দিছে, যেমন আমাদের ওই যে বিগত সরকার শেখ হাসিনা একটা ভুলের কারণে বাংলাদেশ ছাইরা মামুর বাড়ি যা পালাইছে, সেই ভুলটা হলো রাজাকারের বাচ্চা রাজাকার। কথা কন, মানুষ যখন ভুল করে এই ভুল ধরে রাখা যায় না। একটা ভুলের কারণে বাংলাদেশ ত্যাগ করে মামুর বাড়ি যাওয়া লাগছে বাধ্য হয়ে। ঠিক হযরত ওমর একটা ভুলই করছিল, উনি ভাইয়ের কথা শুনে আবেগে পরিপূর্ণ হয়ে আবেগে মগ্ন হয়ে তিনি ভাবছে যে মনে হয় বড় ভাই বলতেছেন, বাইক দেখে নাই, ভাইয়ের কথা শুনে আবেগ হয়ে আপনার হাতে তরবারি যখন ফেলে দিছে, লোহার জাল ফেলে, ওই সময়ের একটা লোহার জাল ছিল, জাল দিয়ে তাকে বন্দি করে ফেললেন। নাউজুবিল্লাহ। এবার ওমরকে বন্দি করে নিয়ে গেলেন। মোহাম্মদ হানিফের কাছে খবর চলে গেলেন, মোহাম্মদ হানিফা কি চাও? তোমার ছোট ভাই ওমর আলী বন্দী হয়েছে। বাদশাহ ইয়াজিদ কি করলেন? ওমরকে বলেন আপনার ধরিয়া হাতে পায়ে রশি লাগাইয়া শেকল লাগাইয়া গাছের সাথে কুটির সাথে বেঁধে রাখছে, আর বলতেছে হযরত আলীর বড় ছেলে হাসানকে আমি বিষা মারছি, হযরত আলীর আপনার হযরত আলীর 2 নাম্বার ছেলেকে আমি দাস্তান শহীদ কারবালায় তরবারি দিয়ে মারছি, আর হযরত আলীর ছোট ছেলে ওমরকে চুলের গাছে চড়াই আমি হত্যা করব। আগামী শনিবারে ওমরকে ফাঁসি কাছে ঝুলানো হবে। সারা দেশে পেপার পত্রিকা হয়ে গেল, টেলিভিশনে আর রেডিওয় বাদান খবর দিলেন। ওই জামানার মধ্যে যেরকম বাদান খবর সরানোর বাদান যন্ত্রপাতি ছিল সেইগুলি বাদান ব্যবহার করলো। আগে দল পিটে বাদান আপনার খবর দিতেন, জোরকান ঠিক কিনে দান্ডের পিঠে দিতেন। কি চাও? হযরত আলীর ছোট ছেলে ধরা পড়ে গেছে, তাকে চুলের গাছে চড়াইয়া বাদশা এদিন দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এই কথাটা জয়নাল মা আর জয়নাল আবদিন জেলখানার মধ্যে বসে বসে শুনতেছে। জয়নাল মার কাছে যা বলতেছে, ও গো মা, তুমি বলেছো আমার চাচা মোহাম্মদ হানিফ আসি আমারে মুক্ত করে নিয়ে যাবে। মা, আমার ছোট চাচা ওমর আলী আসছে মুক্ত করবার জন্য, কিন্তু হযরত ওমর আলী বাদশা এজিদের হাতে বন্দী হয়ে গেছে। ও গো মা, শনিবারের দিন জোহর নামাজ পড় বাদশা এজিদ আমার চাচা ছোট চাচাকে চুল গাছে চড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ও মা, আজ মারবে, মারা যাবে ছোট কাকা ওমর আলী, পরশুদিনে মারা যাবে, পরে মারা যাবে আর কাকা আক্কেল আলী, তারপরেও মোহাম্মদ হানিফা পান ত্যাগ করবে, আমাদের মুক্ত হবে না। এই কথা যখন বলছে আর মা যখন শুনছে, অমনি মা মুখ চাপ দিয়ে ধরে বলে, বেটা এই কথা বলিস না, আল্লাহ একদিন আমাদের মুক্ত করে নিয়ে যাবে। সিল্লাখন আল্লাহু আকবার। সব মানুষ ওমরকে জেলখানা গেছে, ওমরকে দেখার জন্য হত্যা করবে, দেখার জন্য গেছে ওমরকে কেমন করে চুলের গাছে বাদান চড়ায়। এদিকে বাদান জেল গেটের যে দারোয়ান গুনি ছিল সবাই তালা দিয়ে জেলখানা থেকে বের হয়ে গেছে, কিন্তু জয়নাল আবদিন যে রুমের মধ্যে বাদান ছিল দরজা দিছে কিন্তু তালা দেয় নাই, তালা দেওয়ার কথা বাদান মনে নাই। আল্লাহ যারে বাঁচায় কেউ বাদান মারতে পারে না। আল্লাহ বলে আমাকারু আমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রাখে আল্লাহ, না রেখে। জয়নাল আবদিন মার কাছে এসে বলে, মা, এজিদের জেলখানার দারোয়ানটা
নাই, চাচাকে সুলের গাছে চড়াবে সব দেখার জন্য গেছে গো মা। আপনার দরজা দেয় নাই, তালা দেয় নাই, তুমি যদি অনুমতি দাও মা, অনুমতি দিলে আমি এই জেলখানার থেকে বের হয়ে যাব। মা বলে বেটা তুমি বের হও, আমি মহিলা মানুষ, আমি যদি বের হই আমার পর্দার খেলাফ হবে, অতএব আমি মহিলা মানুষ, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তুমি কোনো রকম করে বাঁচতে পারো কিনা দেখো, তোমার চাচা মোহাম্মদ হানিফকে তুমি পাও কিনা। জয়নাল আবেদিন ওখান থেকে বের হইয়া আপনার ওই যে বাদশা এজিদের ওই যে জায়গা ফাঁসি কাষ্ঠবাদান ওই মঞ্চ তৈরি করছে, তার উত্তর পাশে একটা পাহাড় আছে। মোহাম্মদ জয়নাল আবেদিন ওই পাহাড়ের উপরে বসিয়ে বিনয় করে করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার চাচা ওমর আলীকে আজকে চুলের গাছে চড়াইয়া বেঈমান দুনিয়ার থেকে বিদায় করে দিবে। জোরকান নাউজুবিল্লাহ। কিন্তু ওই পাহাড়ের পশ্চিম পাশে মোহাম্মদ হানিফের শিবির টানাইছে। মোহাম্মদ হানিফ বাবাদান শিবির করছে, ওই জায়গা মোহাম্মদ হানিফের সৈনিক নিয়ে আসছে। এদিকে মোহাম্মদ হানিফে আসতেছে, সৈনিকের ওই জায়গা শিবির করছে। এদিকে বাদশাহ ইয়াজিদ একটা চুলের গাছে তৈরি করিয়া হযরত ওমর একটা তক্তার উপরে বাদান বসে আছে। চুলের গাছ বানাইয়া হানিফে মোহাম্মদ ওমর আলীর কাছে যা বলতেছে, ওমর এই চুলের গাছ কার জন্য তৈরি করা হয়েছে? এবার ওমর আলী বলতেছে, জানি আমার জন্য, তবে আর উপহাস করবার কি আছে? তবে শুনে রাখ, তুই আমাকে মারতে পারবি না। আল্লাহ যদি আমার নসিবে চুলের মৃত্যু লেখে থাকে, আমি এই চুল গাছে মৃত্যু হবে। আর যদি মৃত্যু লেখে না থাকে, আল্লাহ এই চুলের গাছ থেকে, আমার বিশ্বাস আল্লাহ এখান থেকে আমাকে বাঁচাইবে ইনশাআল্লাহ। বাদশা ইয়াজিদ কত ইনশাআল্লাহ ছুটুই, দেখি তোর আল্লাহ তো কিভাবে বাঁচায়। মানুষ যখন বেঈমান হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, মানুষ টেরই পায় না। কথা কর আমার ভাইয়ের, আমার মোহাম্মদ ওমর আলী বলতেছে, বাদশা ইয়াজিদ শোন, ইয়াজিদের প্রধানমন্ত্রীর মারওয়ান কান পাইতে শুনে রাখ, আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে থেকে বাঁচাইছে, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে আমার আল্লাহ বাঁচাইছে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে থেকে আমার আল্লাহ বাঁচাইছে। ইউনূস নবীকে আমার আল্লাহ মাছের পেট থেকে মুক্ত করছে। জোরকান মারহাবা। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, একটা মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে বাদান খেয়ে ফেললেন। এই মাছটা ইউনূস নবীকে খাইয়া কিতাবের মধ্যে লিখতেছে, এই মাছটা গন্তব্যস্থানের দিকে রওনা করছে, আর একটা মাছ এসে ওই মাছটাকে খাইছে। মাছ হয়া মাছে খায় কিনা? খায়া গন্তব্যস্থানে রওনা করছে। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ পানির অন্ধকার, এরপরে দুইটা মাছের পেটের মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ আমার বিশ্বাস এখান থেকে তুমি আমাকে মুক্ত করবে। ইউনূস আলাইহিস সালাম বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার বিশ্বাস তুমি আমাকে এই মাছের পেটের মধ্যে থেকে মুক্ত করবে। দুইটা মাছের পেটের মধ্যে কেন, আমার বিশ্বাস 10টা মাছও যদি খেয়ে ফেলে আমাকে তুমি মুক্তি করবে। আল্লাহর উপরে তখন বিশ্বাস রাখছে, আল্লাহ তখন জবাব দিছে, ফাস্তাজাবনা লাহু আনাযাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এখনো কোন মুমিন বান্দা যদি বিপদ পরে, বিপদ থেকে তারে উদ্ধার করে, আল্লাহ বলে, আল্লাহ আমার বিশ্বাস তুমি মাছের পেটের থেকে উদ্ধার করিবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে, মাছের পেটের মধ্যে আল্লাহ এমন একটা ব্যথা তৈরি করে দিছে, এই মাছটা আপনার মাছ নদীর কাছ থেকে কিনারে যাইয়া ওগরাবাজান ছেড়ে দিছে। চিল্লা কন মারহাবা। আপনার ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইলো কে?
ওমর আলী বলতেছে শয়তান শুনে রাখ, ইউনূস নবীকে এইভাবে আল্লাহ বাঁচাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে বাঁধান আপনার ফেলে দিছে, আগুনকে বলে আগুন রে আমার সত্য ইব্রাহিমকে তুমি পুড়িয়ে ছাই ছাই করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ আমাকে এই আগুন থেকে উদ্ধার করবে। আল্লাহ নোটিশ জারি করে দিলেন আগুন রে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তো পোড়ানো দূরের কথা, পশম পর্যন্ত পোড়াইতে পারবি না। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আগুন থেকে উদ্ধার করেছে কে? আমাকে উদ্ধার করতে আল্লাহর 1 সেকেন্ডের কাম। সুবহানাল্লাহ, জোরে কাম। আমার ভাইরা আমার, এবার ওমর বললে চুলের গাছে যখন তুলবি আমি ইচ্ছা কত উঠবো না, তোর বাপার যদি ক্ষমতা থাকে আমাকে চুল গাছে তোল। এবার বাদশাহ ইয়াজিদ হুকুম দিলেন 4 জন মানুষ, এই যে 4 জন মানুষ 4টা আপনার তক্তার কানি ধরিয়া ওমরকে চুলের গাছে তোলো। এবার ওমর আপনার কি করলেন? আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার কাছে গোলামি করি, আল্লাহ এখান থেকে তুমি আমাকে মুক্ত করে নাও। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামা। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর প্রতি বিপদের সময় যদি আল্লাহর প্রতি যদি কেউ ভরসাশীল হয়, বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ উদ্ধার করে, এটাকে বিশ্বাস হয়। ওমর বলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমি মরবো না, আমাকে কেউ শহীদ করতে পারবে না, তুই যদি পারিস আমাকে চুল গাছে চড়া, আমি উঠবো না। ওই যে 4 জন 4 পায়া দইরে টানাটানি করে, এক চুল ওমরকে ভাই জাগাইতে না পারে। সিল্লাকান আল্লাহু আকবার। 4টা পালোয়ান যা তক্তার 4 কানি ধরে জাগানোর চেষ্টা করছে, চুল পর্যন্ত লড়ে না। ঘুরে এসে কয় যে আমাদের 4 জনের পক্ষে সম্ভব না ওমরকে চুল গাছে চড়ানো। বলতেছে 4 জন ফেল হয়ে গেছো, আরো 4 জন যাও। কয়জন গেল? 8 জনা। 8 জনা 4 পায়া ধরে টানাটানি করে, এক চুল ওমরকে ভাই তুলিতে না পারে। আল্লাহু আকবার। 8 জন ফিরে এসে বলতেছে বাপরে বাপ, মানুষ এত ওজন হয়? হ্যাঁ, আমরা 8 জন মানুষ যদি একটা ছোট মোটো পাহাড়ের কাছে দাঁড়াইয়া যদি ধাক্কা মারি, পাহাড় উল্টে যাবে। আর ওমরের এই তক্তায় এক চুলও লড়াইতে পারতেছি না। বাদশাহ ইয়াজিদ বলতেছে মারওয়ান এখন কি করা যায়? আরো 4 জন যাও। কয়জন গেল? এখন শক্তি তো 4 জন শক্তি ফুল পাইছে, 8 জন আরো শক্তি কম পাইছে, 12 জন কাছে দরার জায়গায় পায় না। কথা কি বুঝতেছে? শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। 8 জনা, ও যে 12 জনা 4 পায়া ধরে টানাটানি করে, এক চুল ওমরকে ভাই জাগাইতে না পারে। সিল্লাকান আল্লাহু আকবার। 8 জন এসে বলে ও বাদশাহ ইয়াজিদ, ওমরের মতো মানুষকে জাগাইতে পারলাম না, আমাদের বিশ্বাস ওমরের জয়, বাদশাহ ইয়াজিদের পরাজয়। সুবহানাল্লাহ, জোরে কর। এবার বাদশাহ ইয়াজিদ বলতেছে ও মারওয়ান কি করা যায়? এদিকে হযরত ওমর আলীর আরেকটা ভাইজের নাম হলো আক্কেল আলী। মোহাম্মদ হানিফাকে বলছে ভাইজান এখন যা যদি আমরা আক্রমণ করি, ছোট ভাই বন্দি আছে ওকে হত্যা করতে পারে, যদি আক্রমণ করি আমার ভাতিজা জয়নালকে হত্যা করবে, বাবিকে হত্যা করবে, আমরা কাউকে গেরোয়া করব। সুবহানাল্লাহ। জেলখানা ঘিরে আনিছে মোহাম্মদ হানিফার শিবিরের হাজার হাজার সৈনিক জাবাজান ঘিরে আনিছে, যেন হযরতে আপনার জয়নাল আবদিনকে যেন মুক্ত করে আনতে পারে, আর জয়নালের মাকে মুক্ত করে আনতে পারে। ওরা তো সব যাইয়া হযরত ওমর আলীকে চুলের গাছে চড়াবে এই গুণীবাদান দেখতেছে। এদিকে হযরত মোহাম্মদ হানিফার সৈনিকেরা জেলখানা ঘিরে আনিছে। আক্কেল আলী বলে ভাইজান অনুমতি দিলে ছদ্মবেশ ধারণ করব, আর ছোট ভাইকে মুক্ত করব, তারপরে ওর গোষ্ঠী চাপাবো। সুবহানাল্লাহ।
বলে ঠিক আছে যাও, অনুমতি দিল, ছদ্মবেশ ধারণ করলো। বাদশাহ ইয়াজিদের প্রধানমন্ত্রীর মারওয়ানের কাছে যা বলতেছে, আমি অন্য জায়গায় চাকরি করতাম, ওই জায়গায় চাকরি করবো না, অনুমতি দিলে চাকরি দিলে আমি আপনাদের এখানে চাকরি করবো। কার তোমার নাম কি? বলে আমার নাম হলো সৈন্য বাহারাম। আক্কেল আলী নাম কাইটে দিয়ে ওই জায়গায় ছদ্মবেশ ধারণ করে সৈন্য বাহারাম নাম দিছে, আমার নাম বাহারাম। এবার বাদশাহ ইয়াজিদের প্রধানমন্ত্রীর মারওয়ান বলে, বাদশাহ ইয়াজিদ চিন্তা করেন না, গত 2 দিন আগে আমাদের এই জায়গায় একটা সৈনিক ভর্তি হয়েছে, নাম হলো পালোয়ান বাহারাম। এবার বাদশাহ ইয়াজিদ চিন্তা করতেছে, বাহারাম নাম তো কোনোদিন শুনি নাই, বাহারাম মানে পালোয়ান, তো পালোয়ান বাহারামের নামটি যখন বাদশাহ ইয়াজিদ শুনিল, বাহারাম বাহারাম বইলে ডাকিতে লাগিল। বাহারাম বলে যখন ডাক দিছে, শোন বাহারাম এসে বাদান হাজির হয়ে গেছে। তাকা দেখে, একবার ওমরের দিকে তাকায় আর একবার বাহারামের দিকে তাকায়, কেউ তো বাদান কম না, দুইজন তো একই রক্ত। সুবহানাল্লাহ কর। বাদশাহ যে তাকাকা, হ্যাঁ পালোয়ান পালোয়ানি, বাহারাম বাহারামি। তো বলতেছে তুমি কি, তোমার নাম কি যে স্বর্ণ বাহারাম, তুমি কি ওমরকে চুল গাছে চড়াইতে পারবে? বলেন কি হুজুর, ওমর কেন, ওর 14 গোষ্ঠী সুরের গাছে তোলার ক্ষমতা আল্লাহ আমার দিছি। সুবহানাল্লাহ একটু জোরে কর। এদিকে ওমর আলী চিন্তা করতেছে, কে রে ভাই আক্কেল আলী নিশ্চয়ই আমাদের বর্ষতা অস্বীকার করছে, বাদশাহ ইয়াজিদের বর্ষতা স্বীকার করছে, ভাই বলে ডাক দিবে। মনের কথা আক্কেল আলী বুঝতে, সৈন্য বাহারাম চিন্তা করতেছে, ওমর, আমি যে ওমরকে মুক্ত করবার জন্য আসছি ছদ্মবেশ ধারণ করিয়ে, ও যদি ভাই বলে ডাক দেয় তাহলে ও তো বন্দি, আমাকে বন্দি করে ফেলবে। মনের কথা বুঝে ও বুঝাচ্ছে, ইশারা ভিসারে বুঝাচ্ছে, চোখতে রে মাথা মেরে বলে, ওমরে রে মুক্ত কইরা নিয়া যাব, ভয় বা করো কারে, চিল্লা কোন আল্লাহু আকবার। দেখে বলে, ওমর রে চিন্তা করিস না, আমি ইয়াজিদের বর্ষতা স্বীকার করি না, আমি তোমাকে মুক্ত করবার জন্য ছদ্মবেশ ধারণ করছি, বাইরে একটু ধৈর্য ধর, আমি তোর হাতের বন্ধন আগে খুইলে দেখি, ওর গোষ্ঠী চাপাবো 2 ভাই মিলে। সুবহানাল্লাহ বললে আল্লাহ। এবার বলতেছে বাদশাহ ইয়াজিদ বলতেছে, সৈন্য বাহারাম ওমরকে চুলের গাছে চড়া। বলে হুজুর, একটা মানুষকে যদি হত্যা করা হয়, মেরে ফেলা হয়, ফাঁসি যে যদি ঝুলানো হয়, এর পরে চুলের গাছে যদি ঝুলানো হয়, যদি ওই মানুষটার গলায় পাথর বাঁধিয়ে আপনার সমুদ্রের মধ্যে যদি ডুবো দিতে হয়, কোনো মানুষকে যদি জব করা হয়, ওই মানুষ যদি মৃত্যুর আগে কিছু যদি চায়, তার আশা মৃত্যুর আগে পুরো করা আমাদের একটা নিয়ম ছিলেন। এবার বাদশাহ ইয়াজিদ বলতেছে, উত্তম, তোমার কথা তুমি ঠিক বলছো। দেখেন মানুষ হঠাৎ করে ভুল করে, কথা বুঝতেছেন না? রাখে আল্লাহ, জোরে কান, রাখে আল্লাহ মা রেখে। ও আজকে ছাড়িয়ে দেবো নাকি? না না, রাত করলে অনেক হয়ে গেছে। হ্যাঁ রে আল্লাহ রে, রাত না 1টা বেজে গেল আমার। হ্যাঁ নামাজও আছে। এদিকে শেষ করা সম্ভব? হ্যাঁ মারহাবা তো জোর কর। আমার ভাইয়ের, আমার বাদশাহ ইয়াজিদ বলে, উত্তম তোমার কথা। ওমরের কাছে যাও, বলো ওমর রে তোর মরণ কাল উপস্থিত। নাউজুবিল্লাহ একটু জোরে কর। ওমর গর্জন করে উঠলেন, বাদশাহ ইয়াজিদ মরণ কি তোর বাবাতির সম্পত্তি? মরণের কথা বললি, আমার মরণ হইল, মরণের মালিক কে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের মালিক আল্লাহ, হায়াতের মালিক হলো আমার আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক। জোরকান আল্লাহু আকবার। তুমি হায়াতের মালিক না,
মৌতের মালিক না, হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যদি হায়াত দেয় তুই আমাকে বাঁচাই মারতে পারবি না। তবে আমি কিছুই চাই না, তবে একটা জিনিস চাই, আমার এই মৃত্যুর আগে আমাকে তো চুলের গাছে তুমি চড়াইবে, আমার কোনো দুঃখ নাই। তবে চুলের গাছে চড়ানোর আগে আমার হাতের বন্ধনটা খুলে দেয়, আমি 2 রাকাত মাওলানা নামে মুক্ত হয়ে নামাজ পড়বো, এরপরে তুমি পারলে আমাকে চুলের গাছে চড়াইও। বাদশাহ ইয়াজিদ বলতেছে হাজার হাজার সৈনিক আছে, সৈন্য বাহারম আছে, হাতের বন্ধন খুলে দাও, ওমর পালাবে কোথায়? সুবহানাল্লাহ, এটা জোরে কর। হাতের বন্ধন যায় খুলে দিছি, খোলা হস্ত পাইয়া ওমর মাটিতে বসিল, মাটি দিয়া অমর আলী তাই করিল, তাই কইরা অমর আলী নামাজ পড়িল, নামাজ পড়িয়া অমর মোনাজাত করিল, ওই নামাজ পড়িয়া অমর বাইরের দিকে চায়, চক্ষুতে রে মাথা মেরে ওমরে কে কয়। যখন নামাজ পড়িয়া গার ঘুরাইয়া বাইরের দিকে তাকাইছে, ভাই আক্কেল আলী চক্ষুতে রে মাথা মেরে মেরে ইশারা বুঝাচ্ছে, ওমরে তোর হাতের বন্ধন তো খুলে দিছে, এখন তুই ধর লটকিয়ে ধর, দেখ 2 ভাই কি করি। বাদান ও তো মুক্তি হয়ে গেছে, বাঘের মতো গর্জন করে উঠছে। সামনে আব্দুল্লাহ বিন জিহাদ বাদান কি করছে, তরবারি নিয়ে বাদান দাঁড়া আছে। ওমর আলী বাঘের মতো গর্জন করিয়ে থাপা দিয়ে ওই তরবারিটা কাটিয়ে নিয়ে গর্দান কাটিয়ে আপনার 2 ভাই যুদ্ধ করতে করতে ওখান থেকে বাদান মুক্ত হয়ে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। ইয়াজিদের কাছে খবর গেল, ইয়াজিদ যাকে মারার জন্য সৈন্য বাহারামকে আনছিলে, এটা বাহারাম আবার ওমরকে মুক্ত করে নিয়ে গেল, এটা হযরত আলীর আর একটা ছেলে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। এবার ওমরও মুক্ত, সৈন্য বাহারামও মুক্ত করে নিয়ে বাড়ির কাছে যা বলতেছে, ভাইজান ছোট ভাইকে মুক্ত করে নিয়েছে, এখন চলো যাই, আমরা সবাই মিলিয়ে আক্রমণ করব। হযরত মুহাম্মদ হানিফা বলতেছে, ওমর ওই যে পাহাড়ের উপরে একটা শিশু বাচ্চা দেখা যায়, ওই শিশু বাচ্চাটাকে আগে যা ধরিয়ে নিয়ে আইছো, ওই শিশু বাচ্চা এটা মুহাম্মদ হানিফার ভাতিজা জয়নাল আবদিন। হযরত মুহাম্মদ হানিফা জানে না, বলে যাও শিশু বাচ্চাটাকে ধরিয়ে নিয়ে আসো। এদিকে বাদশাহ ইয়াজিদ বলতেছে, যাও কারাগারে ধরে নিয়ে আসো জয়নালকে, কারাগারে যাও জয়নালকে ধরে আনো, ওমরের চুলের প্রতিশোধ নিব, জয়নালকে চুলে চড়াইয়া চিল্লাকান নাউযুবিল্লাহ। এই বাস মাওলানা দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হযরত আলী এদিকে আসো, আসো আসো, লা ইলাহা এই কালে মার বান্ধব বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মুসলমান ভাইরা। বাদশাহ ইয়াজিদ বলল তাড়াতাড়ি জেলখানা যাও, জয়নালকে জেলের মধ্যে থেকে ধরিয়ে নিয়ে আসো, চুলের গাছে চড়াবো, জয়নালকে চুলের গাছে চড়াইয়া ওমরের প্রতিশোধ নেব। এমন এসে বসো, আমার থুয়ে যাও করে। আরে না বাজে রে ভাই, আসি যখন হয়তো জীবনে আসতে পারি আর নাও পারি, নাকি কর মার হবার একটু জোরে কর না, মোনাজাত কি করিয়ে দেবো, চলবে তো আর একটু। আচ্ছা আমার ভাইরা, আমার জেলখানার কাছে যাইয়া জয়নাল জয়নাল বলে ডাকতেছে, জয়নালের মা আস্তে করে বলতেছে জয়নাল নাই, কই গেছে জয়নাল? জেল থেকে বের হয়ে গেছে। বাদশাহ এজিদের কাছে খবর চলে গেল, বাদশাহ এজিদ তুমি যে জয়নালকে চুলের কাছে চড়াইয়া হত্যা করবে, জয়নাল নাই,
জয়নাল জেল গেট থেকে জেলখানার থেকে বের হয়ে গেছে। জোরকার মারহাবা। বাদশা ইয়াজিদ বলল, জয়নালকে যে ধরে এনে দিতে পারবে 100টা লাল উট তাকে পুরস্কৃত করা হবে। 100টা লাল উট। কথা বুঝতেছেন না? ওই সময় এই জামানার মধ্যে একটা লাল উট এখনকার একটা মাইকোর সমান দাম। একটা লাল উটের এত দাম, একটা মাইকোর দাম যত। যদি 50 লাখ টাকা দিয়ে যদি মাইকো কেনেন, একটা লাল উটের দাম 50 লক্ষ টাকা। কথা বুঝতেছেন না? লাল উট দাম করবে। এবার সব সৈনিকেরা বলতেছে, আমরা যে মোহাম্মদ জয়নাল আবদিনকে ধরবো, কিন্তু মোহাম্মদ হানিফার শিবির দেখা যায় ওই যে শিবিরের পূর্ব পাশে হলো বাজার আপনার ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপরে জয়নাল আবদিন উঠছে। ওখানে গেলে আমরা ধরা পড়ে যাবো। আমাদের টাকার দরকার নাই, তোমাদের যদি দরকার হয় জয়নালকে ধরে নিয়ে এসো তোমরা। তুমি আর এজিদ প্রধানমন্ত্রী মারওয়ান যাক, আমাদের দরকার নাই। আমরা বিবি বাল বাচ্চাকে আর ইতিম করতে চাই না। সিল্লাকন মারহাবা। এবার বাদশা এজিদের প্রধানমন্ত্রী মারওয়ান আস্তে আস্তে করে পাহাড়ের উপর উঠছে। যা দেখে জয়নাল আবদিন বসে বসে বিনয় করে করে কাঁদতেছে। জয়নাল বিনয় করে কান্দে আর বলে, আল্লাহ, চাচা তো মারা গেছে, আর মোহাম্মদ হানিফার সাথে যদি দেখা হয় আমি কি বলে পরিচয় দেব? আমি তোমার ভাতিজা, তুমি আমার চাচা। এই বলে আপনার কাঁদতেছে। এবার বাদশা ইয়াজিদ আর এজিদের প্রধানমন্ত্রীর মারওয়ান দুইজন জয়নাল আবদিনের কাছে যা বলে, বাপ বেটা, তোমার মুখটা শুকিয়ে গেছে, কতদিন ধরে তুমি খাও না, আমাদের সাথে চলো বাদান, তোমাকে আমরা আদর করব, আপ্যায়ন করব, পেট ভরে খাবার দেব। জীবনের কাল মহাকাল। এবার জয়নাল আবদিন বাদশা ইয়াজিদের মুখের দিকে তাকাইছে, আর এজিদের প্রধানমন্ত্রী মারওয়ানের মুখের দিকে তাকাইছে। চিনতে পেরেছে। বলে, তুমি হলে বাদশা এজিদ আর তোমার প্রধানমন্ত্রী হলো মারওয়ান। আমি কি তোমাদের চিনি না? আজ কতদিন ধরে আমি তোমার জেলখানার মধ্যে রয়েছি, কষ্ট করতেছি, পেট ভরে এক মুঠি আমাকে খাবার দাও না, আমি পালাইছি, আর তুমি আমাকে এখান থেকে পাম দিয়ে ধরে নিয়ে যায় আমাকে চুলের গাছে চড়াইবে, আমাকে হত্যা করবে, আমি এখান থেকে যাব না। হাত ধরে যখন টানাটানি করে, হযরতে মোহাম্মদ হানিফার শিবিরের আপনারা মানুষ চিন্তা করতেছে, যদি আপনার একই দলের মানুষ হইতো এই ছেলেটার হাত ধরে টানাটানি করতো না, নিশ্চয়ই এখানে আপনার এজিদের লোকজন আছে। এবার যাইয়া হযরত মোহাম্মদ হানিফের সৈনিকেরা বাদশা এজিদ তার প্রধানমন্ত্রী মারওয়ান আর জয়নাল আবদিনকে ধরে আবাদান মোহাম্মদ হানিফের দরবারে হাজির করলেন। সিল্লা সিল্লা কন মারহাবা। হাজির যখন করলেন, সকালবেলা মোহাম্মদ হানিফা ফজরে নামাজ পড়িয়া আপনার বিচার কার্যক্রম শুরু করলেন আর বললেন, ওমর রে, অর্ধরাত্রিতে 3 জন আসামিকে বন্দি করা হয়েছে, একটা শিশু বাচ্চা আর 2 জন মানুষকে বন্দি করা হয়েছে। ওদেরকে এক এক করে আমার সামনে হাজির করো, আমি ওদের বিচার করব। প্রথম আসামি বাদশা এজিদকে বাদান বন্দি করে বাদান ধরে নিয়ে মোহাম্মদ হানিফার কাছে বাদান হাজির করলেন। মোহাম্মদ হানিফা বাদান আপনার চেয়ারে বসে আছে, বাম পাশে বসে আছে বাদান আক্কেল আলী, ডান পাশে ওমর আলী বাদান বসে আছে। যখন বাদশা এজিদকে মোহাম্মদ হানিফার সামনে যখন হাজির করা হলো, মোহাম্মদ হানিফা বলে, হুজুর আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, কি পরিচয়? এই কথা যখন বলছে, বাঘের মতন গর্জন করে হযরত ওমর বলে, ভাইজান ওর কাছে জিজ্ঞাসা করেন না, আমি ওকে ভালো করে চিনি, ওই হলো এই দামেস্কের বাদশা এজিদ, ওর কারণে আমার ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে, ভাইজান ওকে আর কোনো জিজ্ঞাসা করেন না। এবার হযরতে মোহাম্মদ হানিফা ওমরকে বলে, ওমর রে, একটা সেকল লাগান আছে, আরো 3টে সেকল লাগা, বাপ বেটা খুঁটির সাথে। সুবহানাল্লাহ, এটা জোরে কর, সত্য করে বাপ। 3 নম্বর আসামির বিচার না করা পর্যন্ত, কথা না শোনা পর্যন্ত এই জানোয়ারের বিচার করব না। সত্য করে বাঁধলেন। 2 নম্বর আসামি এদিদের প্রধানমন্ত্রী মারওয়ানের হাতে পায়ে শিকল লাগাই হাজির করছে। ওর তো কোনোদিন ওকে দেখে নাই। দেখে বলে, হুজুর আপনার নাম কি, আপনার পরিচয় কি, এখানে কেন আসছে? বাম পাশে আক্কেল আলী গর্জন করে উঠে
উঠে বলে ভাইজান ওকে আর জিজ্ঞাসা করেন না, ও হলো ইয়াজিদের প্রধানমন্ত্রী, ওর নাম হলো মারওয়ান। ইয়াজিদ ছিল সুপথে, ও কুমন্ত্রণা দিয়ে অন্যায় পথে নিয়ে গেছে। এবার ভার হযরতে মুহাম্মদ হানিফা বলতেছে, ও যদি ইয়াজিদের প্রধানমন্ত্রীর মারওয়ান হয় তাহলে একটা শেকল লাগানো আছে, আরো 2টা শিকল লাগা, খুঁটির সাথে বাঁধ। 3 নাম্বার আসামির বিচার না কথা শোনা পর্যন্ত এই 2 বেটার বিচার করা হবে না। যাও 3 নাম্বার আসামিকে নিয়ে এসো। 3 নাম্বার আসামি ছোট বাচ্চা, 12 বছর বয়স, জয়নাল আবদিন, চাঁদের মতো চেহারা ফুটফুট করতেছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা জয়নাল আবদিন, এটা যে ওর ভাতিজা, আর এটা যে জয়নালের চাচা মোহাম্মদ হানিফা, এটা চেনেও না জানেও না। ছোট বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসতেছে। এমন ক্ষুধা লাগছে, বালির মধ্যে দিয়ে হাঁটতেছে, পাটা নাঙ্গল দিয়ে ভাঙর দিলে যেমন ভাঙর হয় এরকম পাটা মাটির সাথে বাজার লেগে গেছে। যখন নিয়ে আসতেছে পূর্ণিমার চাঁদ, মোহাম্মদ ওমর আলী দূর থেকে দেখিয়া দাঁড়া গেলেন, আর ডেকে বলে, ও মোহাম্মদ, এই ছেলেটাকে দেখে বিশ্বাস হয়েছে, মনে হয় এটা আমার বংশের প্রদীপ হবে। বাম পাশ থেকে আক্কেল আলী বলে, ভাইজান আপনি বংশের প্রদীপ বলে পরিচয় দিচ্ছেন, এ যদি অন্য ছেলে হয়, যদি ভাতিজা জয়নাল যদি না হয়। হযরতে মুহাম্মদ হানিফা দেখে বলে, ওমর আক্কেল রে, তুই জানিস না আমি আমার ভাই হযরত হোসেনকে দেখছি, হুবহুব আমার ভাই হোসেনের চেহারার মতো দেখা। আমার বিশ্বাস আমার বংশের প্রদীপ হবে, আমার রক্ত টকবক করে রে। আমার শিশু বাচ্চাটাকে চাচার সামনে যখন হাজির করছে, এবার হযরতে মুহাম্মদ হানিফা বলে, বাবা তোমাকে দেখি নাই, তোমার পরিচয়টা, তোমার নামটা কি বলো বাবা, আমাদের কাছে কি বলবে? এবার ছেলেটা বলে, হুজুর আজ কতদিন ধরে খাই না, ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি পিপাসা কলিজা ছটফট করতেছে, হুজুর মরে তো যাবো, মারা যাবো, হুজুর আমার দুঃখ নাই, আমাকে 1 পেয়ালা পানি দেন, নইলে আমি কথা বলতে পারবো না। 1 পেয়ালা পানি আনা হইল, চাষের সামনে পানির পেয়ালা হাতে নিয়ে অমনি বসে পড়লেন, বিসমিল্লাহ বলে পানি পান করতে লাগলেন। এই দৃশ্য দেখিয়া হযরতে মুহাম্মদ হানিফা বলে, ওমর রে, এই শিশু বাচ্চার এত আদব, নিশ্চয়ই মনে হয় আমাদের বংশধর। আমার বংশধর না হলে তো এত আদব হইতে পারে না। ছেলেটা পানি পান করলেন, আলহামদুলিল্লাহ বললেন, আকাশের দিকে তাকাইলেন, চাচা মোহাম্মদ হানিফের মুখের দিকে তাকায় বলে, চাচা জাহাবানা, আপনি আপনার চেয়ারে বসেন, আপনি আমার কথা গুনে শোনেন। এবার ছেলেটা পরিচয় দিচ্ছে, কি বলে পরিচয় দিব, শোনেন জাহাবানা, দামেস্কের নগরে হুজুর বাবি কেমনে না, দাদার নামটি হযরত আলী, আমি হোসেনের ওই বেটা, আমার নামটি জয়নাল আবদিন, হুজুর হানিফ আমার চাচা। তখন আমার দাদার নাম হযরত আলী, আমার বাবার নাম হোসেন আলী, আমার নাম জয়নাল আবদিন, হযরত হানিফার আমি ভাতিজা। এবার হযরত মুহাম্মদ হানিফা দেখে বলে, ওমর রে, আমি তো বলছি এটা হলো আমাদের বংশের প্রদীপ। আল্লাহু আকবার। হাত দুটি দান করে দিয়ে, ভাতিজা রে আয় আমার বুকে আয়, ও ভাতিজা, যে চাচা হানিফা খুঁজতেছো, আমি তোমার চাচা মুহাম্মদ হানিফ। ভাতিজা জয়নাল আবদিন দৌড়া চাচার গলা পরে ধরছে, ধরে চাচা আমার বাবাকে কারবালার ময়দানে বেঈমান তরবারি দিয়ে গলা কাটছে, আমার চাচাকে মানে দুনিয়ার থেকে বিদায় করে দিল। ও চাচা, দীর্ঘদিন ধরে আমাকে জেলখানার মধ্যে আটকা রাখছে চাচা, কতদিন ধরে আমাকে খাইতে দেয় না চাচা, আমি আপনার কাছে বিচার চাইলে আপনি নিজ বিচার করে দেন।
মোহাম্মদ হানিফে, অমর আলী, আক্কেল আলী, 3 ভাই শুধু কান্নাকাটি করে, বাতিজার গলা ধরে ধরে কান্দে। এবার বাতিজাকে চুমন দেয়, কোলে দেয়, কান্দে, বলে বাতিজা আপনার তোমার আম্মা কই? বলে চাচা জান আমার আম্মাকে জেলের মধ্যে রাখছে। ডেকে বলে ওমরে তাড়াতাড়ি যা, জেলখানা আক্রমণ কর, আমার বাতিজাকে মুক্ত করে নিয়ে আসো। চিল্লা কান আল্লাহু আকবার, নারে